কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা আল্লাহ 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 নবীজি যাহার নানা এজেদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না আল্লাহ 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 কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা বাইরে নবীজি যাহার নানা এজেদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মারহাবা আল্লাহ 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 যাদের নামে মসজিদ বানায় যাদের নাম পড়ে মাদ্রাসায় মারহাবা আল্লাহ আল্লাহ মোহাম্মতে যাদের নামে মসজিদ বানায় যাদের নাম পড়ে মাদ্রাসায় ইমাম পড়ে জুমার খুতবায় ইমাম পড়ে জুমার খুতবায় মুনাফিকরা দেখে না আল্লাহ 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 কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা মারহাবা আল্লাহ 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 নবীজি যাহার নানা এজেদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না আল্লাহ 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 মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী আয় হায় আল্লাহ আল্লাহ মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী জাবালে নূরে যেতেন তিনি নবীকে খাওয়াইতে খানা আল্লাহ আল্লাহ কারবালাতে হোসেন শহীদ নবীজি যাহার নানা আহা নবীজি যাহার নানা এজেদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না আল্লাহ 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 মোহাম্মতে আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও হায় হায় আল্লাহ ঈমানদার বানাইয়া নিও নবীর প্রেম ঈমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 কোরআনে আহাবায়াসে দয়াল নবী কয় হাদিসে হুব্বুর রাসূল মিনাল ঈমান বুখারী দেখিয়া লইও আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও নূর নবী দেখাইয়া নিও নবীর প্রেম ঈমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে মারহাবা কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যে নবীকে না চিনিবে
জান্নাতে পাওয়ার আশা নাই হজ 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 আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নূর নবী দেখাইয়া নিও নবীর প্রেম ঈমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ হজ 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 ফুল সারাতের ফুলের দ্বার সেইখানে নবীকে পাবে আয় হায় হজ 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 ফুল সারাতের ফুলের দ্বার সেইখানে নবীকে পাবে গুনাহগারকে পার করবে গুনাহগারকে পার করবে তিরমিজি দেখিয়া লইও হজ আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নূর নবী দেখাইয়া নিও নবীর প্রেম ঈমানের মূল সবার বোঝার তৌফিক দিও আল্লাহ 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 কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায় মারহাবা হজ 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 কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায় বলেছেন শাহে মদিনায় প্রয়োজনে দেখা লইও হজ 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 আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নূর নবী দেখাইয়া নিও নবীর প্রেম ঈমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ হজ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া সালামুনিয়া সালাতুনিয়া রাসূলাল সালামুনিয়া শুক্রিয়াতান একবার মোহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ ইয়া পাক পাঞ্জাতন আলাইহিস সালাম লাখো সালাম 11 মুহররম উপলক্ষে শাহাদাত শুহাদায়ে কারবালা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাওকা পীর সাহেব হুজুর আগমন আজকের মাহফিলের প্রধান আলোচক আবু সুফিয়ান খালা আবিদি আল কাদরি সাহেব বদরপুর দরবার শরীফ প্রধান অতিথি আলহাজ মজির আহমদ সাহেব সভাপতি লাকসাম পৌরসভা বিএমপি বিশেষ ওয়াজিন হিসেবে আমি মাওলানা মুবারক হোসেন জালালি মাইকের সামনে আসি এবং আরও বিশেষ অতিথি কারি শাহের তারেক আবিদি আল কাদেরি আলহাজ মাওলানা রবিউল হোসেন হেলালি সাহেব মাওলানা আবু তাহের সাহেব সভাপতি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব আমন্ত্রিত অতিথিবৃন্দু দূরদারাজ থেকে আগত আশেকে মুস্তফা জাকেরানে আউলিয়া দূরদারাজ থেকে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা ফরদার আড়ালে আছেন ফরদানিসীন মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুহূর্তে বাড়িঘরে রাস্তাঘাটে দোকানে পাটে হাসপাতালের আইসিইউর ভিতরে না ঢুকাইয়া হাসপাতালে লাইফ সাপোর্টে না রেখে একটা বেহস্তার বাগানে শুহাদায়ে কারবালার স্মরণে আসার বসার তৌফিক করে দুই এক মর্তবা কয়েক মর্তবা দুরূদ শরীফ নফি আসফার এসমে জাত জিকির করার তৌফিক করে দিয়েছেন। এই সুবাদেও আল্লাহর ওয়াস্তে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ।
আমি আল্লাহ পাকের কালামে পাক থেকে যে আয়াতে কারিমা তালাওয়াত করেছি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, যারা হকের পক্ষে কোরআন সুন্নাহ মতে ইসলামের জন্য আল্লাহ রাসূলের মহব্বতে নিজের জীবনকে কোরবানি দেয়, তোমরা তাদেরকে মৃত্যু বলিও না। বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন, তারা সয় শরীরে জিন্দা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নিশ্চয় তোমাদের মাঝে আমি খোদার দলিল আসিয়াছি, আর আসিয়াছে স্পষ্ট নূর। সুবহানাল্লাহ। এখন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কেন হুসাইনের পাগল হইলাম? শুহাদায়ে কারবালারে কেন স্মরণ করি? পাক পাঞ্জাতনকে কেন স্মরণ করি? পাক পাঞ্জাতন কি? প্রত্যেকে পাক পাঞ্জাতন আসলেন, একটু মনোযোগ দেন। আল্লাহু আহাদুন লাম ইয়াকুন মাহু শাই, যেই টাইমে আল্লাহ আছে আর কিছু নাই, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, আগুন নাই, পানি নাই, মাটি নাই, বাতাস নাই, নাই 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 কিছু নাই, আছে শুধু ওই টাইমে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হাদিসে কুদসি, কুনতু কানজাম মাকফিয়ান ফা আবাদতু আন ওরাফা ফা খালাকতু খালকান সাম্মাইতু মুহাম্মাদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক ফরমান, আমি ছিলাম গোপন বান্ড, আমি খোদা প্রকাশ হওয়ার জন্য, পরিচয় হওয়ার জন্য আমি আমার বন্ধুরে বানাইছি। কখন? যখন আগুন, পানি, মাটি, বাতাস, চন্দ্র সূর্য কিছুই ছিল না, তখন আল্লাহ আল্লাহর বন্ধুরে বানাইছে। মারহাবা কর। এবার প্রশ্ন করব, কি দিয়ে বানাইলো? আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদীকে আলাদা করলেন, আলাদা করে আল্লাহ ডাক দিলেন, ইয়া নূরু কুনি হাবিবি, হে নূর তুমি আমার বন্ধু হয়ে যাও। সুবহানাল্লাহ। বন্ধু বলে যখন ডাক দিলেন, নূরে মুহাম্মদী একটা সেজদায় পড়ে গেল। এই সেজদার মধ্যে কাটাইয়া দিছে ৭০,০০০ বছর। ৭০,০০০ বৎসর নূরে মুহাম্মদী সেজদার মধ্যে আছে। কথা নাই, বার্তা নাই, আলাপ নাই, আলোচনা নাই। আল্লাহ আশেক, নবীজি মাসুক। মাসুক যদি কথা না বলে, আশেকের কাছে শান্তি লাগে না। ৭০,০০০ বৎসর পরে আল্লাহ নূরে মুহাম্মদীরে ডাক দিলেন, কাল্লিম মাই হাবিবি, ও বন্ধু আমার সাথে কথা বলেন। এবার নূরে মুহাম্মদীর থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, আপনি বুঝে আমার এত ভালোবাসেন, ভালোবাসিয়া ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হইল কালাম, কালাম হইতে পারে না মুতাকাল্লিম ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ হইল জিকির, জিকির হইতে পারে না জাকের ছাড়া। আল্লাহ আগে নবীজিরে বানাইছে, বানাইবার পরে নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঘোষণা দিছে। জোরে জোরে কর সুবহানাল্লাহ। আমার আল্লাহ দেখতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু এ লা ইলাহা ইল্লাল্লাহ যে 12 হরফ, কোনো নক্তা নাই। কি নাই? নক্তা নাই। আলিফ সাকিন বা নিচে 1 নক্তা, তার উপরে 2 নক্তা, সার উপরে 3 নক্তা, জিমিন নিচে 1 নক্তা, হা খালি খার উপরে 1 নক্তা। এইভাবে আলিফ বা তার মধ্যে কিছু সংখ্যার মধ্যে নক্তা আছে, কিছু হরফের মধ্যে নক্তা নাই। এখন লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, কোনো নক্তা নাই। এর দ্বারা প্রমাণ হইয়া গেল আমার আল্লাহর কোনো দোষ নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনি আমারে নক্তা ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঘোষণা দিলেন, এর দ্বারা প্রমাণ হইয়া গেল আমার কোনো দোষ নাই। আমিও আপনাকে নির্দোষী বানাইয়া নক্তা ছাড়া ঘোষণা দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে কোন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, নক্তা নাই।
নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ নক্তা নাই, যোগ দিলে হয় 24 হরফ। লা ইলাহা ইল্লাল্লাহ যেইভাবে নক্তা নাই, এইভাবে বোঝা যায় আল্লাহর কোনো দোষ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে নক্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো দোষ ত্রুটি নাই। জোরে সোরে মারহাবা। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু এ 12 দুগুণে 24 হরফ দিয়া আমি আল্লাহ রাত্রে এবং দিনে 24 ঘন্টা বানাইছি। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে লফজে আল্লাহু আছে 4 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে মুহাম্মাদুন আছে 4 হরফ। মিম হা মিম দাল মুহাম্মদ, আলিফ লাম লাম হা আল্লাহ। এই 8টা হরফ টান দিয়া আমার আল্লাহ 8টা হরফ দিয়া 8টা বেহস্ত বানাইছে। 16 হরফ থেকে 8 হরফ বিয়োগ, 24 হরফ থেকে 8 হরফ বিয়োগ দিলে থাকে আর 16 হরফ। কথা কয় না। 24 হরফ থেকে 8 হরফ মাইনাস করলে বিয়োগ দিলে থাকে আর 16 হরফ। নবীজি সেজদা থেকে উঠিয়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে 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 নবীজির সামনে একটা নূর বের হয়ে গেছে, পিছনে একটা নূর বের হয়ে গেছে, ডাইনে একটা নূর বের হয়ে গেছে, বামে একটা নূর বের হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনার চারদিকে যে 4টা নূর বের হয়ে গেল, আপনি ওই নূরগুলার চিনেননি? আমার দয়াল নবী কয়, চিনি। এবার দয়াল নবী ডাক দিয়া কয়, বন্দে কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না তারে আমি কত ভালোবাসি। আপনার কোনো কষ্ট হয়নি? এই জবানটা দিয়ে নবীর শান গাইবেন, মৃত্যুর আগে জবান বন্ধ হবে না। এই জবান দিয়ে কালেমা শরীফ বের হতেই হবে, না হয় আজরাইল রূহ কবজ করবে না। সুবহানাল্লাহ। আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি গরের বাগির করল রে আমায়, গর বাগির করল রে আমায়, বানায় বন্দে উদাসী তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো তা